হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ। তো আজকে আমি জগন্নাথের একটা লীলা মহিমা বলার চেষ্টা করছি, আপনারা শ্রবণ করুন সকলে। তো একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে গিয়েছিলেন। আর দর্শনে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এমন কি দেখেছিলেন যা অন্য কেউ দেখতে পাননি। তো চলুন আমরা সেই ঘটনা জানি। না, একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরে প্রবেশ করেন। আর সিংহদ্বারের যে দ্বাররক্ষী, সে শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করেন। তো তখন মহাপ্রভু ব্যাকুল কণ্ঠে সেই দ্বাররক্ষীকে জিজ্ঞাসা করলেন যে, আমার প্রাণনাথ কৃষ্ণ, আমার প্রাণের নাথ কৃষ্ণ কোথায়? আমাকে দেখাও, দেখাও কৃষ্ণকে, কৃষ্ণ কোথায়? আর এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই দ্বাররক্ষীর হাত ধরে ফেললেন। আর তখন দ্বাররক্ষী মহাপ্রভুকে বিনীতভাবে বললেন যে, নন্দ মহারাজের পুত্র এখানেই আছেন, আসুন আমি আপনাকে তার দর্শন করাই। এখন মহাপ্রভু সেই দ্বাররক্ষীকে বলে উঠলেন যে, তুমি আমার বন্ধু, তাই আমাকে আমার হৃদয়ের প্রভু তো তার কাছে নিয়ে চলো। তো এরপর তারা সেই জগমোহনের দিকে এগিয়ে গেলেন, যেখান থেকে ভক্তরা শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন। তো সেই গরুর স্তম্ভ আছে, সেই গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে যখন মহাপ্রভু শ্রী জগন্নাথের দিকে তাকালেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। না, অন্য সবার চোখে যিনি জগৎনাথ, জগতের নাথ, আর মহাপ্রভু যিনি তার প্রেমময় দৃষ্টিতে প্রকাশ পেলেন কি না বাঁশি হাতে বৃন্দাবনের শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ রূপে। তো এই লীলাটি আমাদের কি শেখায়? না, ভগবানকে কেবল বাহ্য চক্ষে নয়, প্রেম ভরা ভক্তির চোখে দেখলেই তার প্রকৃত স্বরূপ প্রকাশিত হয়, তাই না? আর যে হৃদয় নির্মল প্রেমে পূর্ণ, সেই হৃদয়ের কাছে জগন্নাথ স্বয়ং নিজের কৃষ্ণ রূপে আবির্ভূত হন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।